হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরিশাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি। রেসিপিটি হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। চলুন দেরি না করে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, একটি বড় আলু এবং বেশ কয়েকটি কাঁঠালের বিচি। আলুটি আমার বাবুর জন্য নেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হলে দুটো তেজপাতা, গরম মশলা এবং সামান্য জিরা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচের একটু বেশি জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলা ভালোভাবে একটু ভেজে নিব। এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এবার ওই মশলায় পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই কষানো মশলায় আমি মুরগির মাংস, আলু ও কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। এবার এগুলো ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবার মাংসগুলো ঢেকে দিয়ে ভালোভাবে অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু পর পর ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসগুলো রান্না করে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস, সেহেতু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। আমার কষানো শেষ। এবার একটু পানি দিয়ে দিব, যাতে মাংস, আলু ও কাঁঠালের বিচিগুলা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা ঝোল কম বেশি যেমন রাখতে চান তেমন পানি দিতে পারেন। এবার ভালোভাবে ঝোলটা ফুটে গেলে আমি গরম মশলা বাটা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঝোল কমিয়ে ফেললেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার রান্না শেষ। এবার ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিলেই কমপ্লিট। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।